আপনার বিশ্বাস পরিবর্তন করার একটি উপায় হলো আপনি যেভাবে পৃথিবীকে দেখছেন তা আপনার অনুভূতির উপর নির্ভর করবে। আপনি যখন রাগ করেন তখন আপনার চারপাশের সবকিছুই ভুল, কিছুই ঠিক থাকে না। আপনি আবহাওয়া সহকারে সবকিছুকে দোষারোপ করেন, বৃষ্টি হোক বা সূর্য জ্বলুক, কিছুই আপনাকে খুশি করে না। আপনি যখন দুঃখ পান তখন আপনার চারপাশের সমস্ত কিছুই দুঃখিত হয় এবং আপনাকে কাঁদায়। আপনি গাছ দেখছেন আর আপনার মন খারাপ। আপনি বৃষ্টি দেখছেন এবং সবকিছু খুব খারাপ দেখাচ্ছে। সম্ভবত আপনি দুর্বল বোধ করছেন, নিজেকে রক্ষা করার প্রয়োজন আছে, কারণ আপনি জানেন না কোন মুহূর্তে কেউ আপনাকে আক্রমণ করবে। আপনি কোনো কিছু অথবা আপনার আশেপাশের কাউকে বিশ্বাস করবেন না, কেননা আপনি পৃথিবীতে দেখবেন ভয়ের চোখে। কল্পনা করুন যে মানুষের মন আপনার ত্বকের মতোই। আপনি সুস্থ ত্বক স্পর্শ করতে পারছেন, সেটা চমৎকার লাগছে। আপনার ত্বক তৈরি করা হয়েছে উপলব্ধির জন্য, আর স্পর্শের অনুভূতির দুর্দান্ত। এবার ভাবুন আপনার একটি আঘাত রয়েছে, ফলে ত্বক কেটে গেছে এবং সংক্রামিত হয়েছে। সংক্রামিত ত্বকটুকে স্পর্শ করলে ব্যথা অনুভূত হচ্ছে, তাই আপনি ত্বক ঢেকে রাখতে এবং রক্ষা করতে চাইছেন। আপনি স্পর্শ উপভোগ করতে পারবেন না, কেননা এতে ব্যথা লাগে। এখন কল্পনা করুন সব মানুষের আছে ত্বকের এই রোগটি। কেউ কাউকে স্পর্শ করতে পারছে না, কারণ তা ব্যথা দেবে। প্রত্যেকের ত্বকে ক্ষত রয়েছে, তাই সংক্রমণটিকে স্বাভাবিক লাগছে। ব্যথাকেও স্বাভাবিক মনে করা হচ্ছে। আমরা বিশ্বাস করছি আমরা তো ঠিকই এমনই। আপনি কি ভাবতে পারেন পৃথিবীর সকল মানুষের এই চর্মরোগ থাকলে আমরা একে অপরের সাথে কেমন আচরণ করতাম? অবশ্যই আমরা একে অপরের খুব কমই আলিঙ্গন করতাম, কারণ এটি খুব বেদনাদায়ক লাগতো। তাই আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি করতে হতো। সংক্রমিত ত্বকের এই বর্ণনার মতোই মানুষের মন। প্রত্যেক মানুষের একটি আবেগময় দেহ রয়েছে, যা সংক্রমিত ক্ষত দ্বারা পুরোপুরি আবৃত। প্রতিটি ক্ষত ভাবোদ্দীপক বিষে আক্রান্ত, সমস্ত অনুভূতির বিষে আক্রান্ত, যা আমাদের কষ্ট দেয়, যেমন ঘৃণা, রাগ, ঈর্ষা, দুঃখ। ন্যায়বর্জিত একটি কাজ মনের মধ্যে একটি ক্ষত তৈরি করে, আর আমরা অন্যায় ও যেটা ন্যায্য সে সম্পর্কে আমাদের ধারণা ও বিশ্বাসের কারণে অনুভূতিময় বিষের সাথে প্রতিক্রিয়া জানাই। গৃহস্থকরণ প্রক্রিয়ার ফলে মন এতটাই ক্ষত ও বিক্ষত ও বিষে পূর্ণ থাকে যে সবাই এই ক্ষত বিক্ষত মন উপস্থাপন করে স্বাভাবিক বলে। এটি স্বাভাবিক বলে মনে করা হয়, তবে আমি আপনার বলতে পারি এটি স্বাভাবিক নয়। আমাদের গ্রহে একটি অকার্যকর স্বপ্ন আছে এবং ভয় নামক একটি রোগে মানুষ মানসিকভাবে অসুস্থ। রোগের লক্ষণ হলো সকল আবেগ যা মানুষকে কষ্ট দেয়: রাগ, ঘৃণা, দুঃখ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা। যখন ভয় খুব বেশি হয়, যুক্তিসঙ্গত মন ব্যর্থ হতে শুরু করে, আর আমরা একে বলি মানসিক অসুস্থতা। মনের অসুস্থ আচরণ সংঘটিত হয় যে সময় মন খুব ভীত থাকে এবং ক্ষতগুলো ভীষণ বেদনাদায়ক হয়। তখন বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখাটাই ভালো মনে করা হয়। আমরা যদি আমাদের মনের অবস্থাকে একটি রোগ হিসেবে দেখতে পারি, তাহলে আমরা খুঁজে পাই এর একটি প্রতিকার আছে। আমাদের আর কষ্ট করতে হবে না। প্রথমত আবেগময় ক্ষতগুলো উন্মোচন করতে, বিষটুকু বের করে নিতে এবং ক্ষতগুলো সম্পূর্ণরূপে নিরাময় করতে আমাদের দরকার সত্য। আমরা এটি কিভাবে করব? আমাদের অবশ্যই ক্ষমা করতে হবে যাদেরকে আমরা মনে করি আমাদের সাথে অন্যায় করেছিল। তারা ক্ষমা পাবার যোগ্য বলে নয়, বরং আমরা নিজেদেরকে খুব বেশি ভালোবাসি বলে। কেননা এক অন্যায়ের জন্য আমরা প্রতিনিয়ত মূল্য চুকাতে চাই না। ক্ষমাই নিরাময়ের একমাত্র উপায়। আমরা ক্ষমা করা বেছে নিতে পারি, কারণ আমরা নিজেদের জন্য সমবেদনা অনুভব করি। আমরা বিরক্তি ছেড়ে দিতে পারি এবং ঘোষণা করতে পারি, যথেষ্ট হয়েছে, আমি আর পারছি না বড় বিচারক হয়ে থাকতে। যে আমার বিরুদ্ধে যায়, আমি নিজেকে আর শাস্তি দেব না, অপব্যবহার করব না নিজেকে, আমি ভিকটিম হব না।